আমার একমাত্র ছেলে আদিবের জন্মদিনের দিন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফেরেন। জন্মদিনের আনন্দমুখর পরিবেশটা যেন মুহূর্তেই থমকে গেল। আমার স্বামীর পরনে বিয়ের কুর্তা, আর তার পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটার পরনে লাল টুকটুকে বেনারসি। বয়স মেয়েটার আমার তুলনায় কমই হবে বুঝলাম। আমি নিজের স্বামী আকাশের দিকে তাকালাম। সে আমার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আমি এগিয়ে গেলাম তার দিকে। অবুঝের মতো তাকে উপর থেকে নিচ অবধি দেখে বললাম, এগুলো কেমন মজা আকাশ? আকাশ একবার তার নববধূর দিকে তাকিয়ে আমার দিকে তাকাল। মুচকি হেসে মেয়েটার হাত ধরে সবার সামনে বলল, এটা কোনো মজা নয় দীপা, আমি ময়নারে বিয়ে করেছি। থমকে গেল আমার শ্বাস। আমি দীপা, বয়স ২৫ বছর। ৬ বছরের সংসারে আজকে এত বড় ধাক্কা এসে লাগবে আমি কল্পনাও করিনি কখনো। আমার আর আকাশের বিয়েটা পারিবারিকভাবে হলেও একে অপরকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু আজ কি এমন হলো? সে মজা করছে না তো? তুমি মজা করছো আমার সাথে? আমার কথাতে সে হাসল। এটা কি মজা করার বিষয়? ময়না সত্যিই আমার বিয়ে করা বউ। এবার আমার পুরো পৃথিবী থমকে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ রকম। আমি তার দিকে এগিয়ে গেলাম। বাড়ি ভর্তি মেহমানের নজর আমার দিকে। কয়েক পা এগোতেই মাথা ঘুরে গেল আমার। এরপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন আমার পাশে দেখলাম আমার শাশুড়ি বসে আছে, আদিবটি কোলে নিয়ে। আরেক পাশে বসে আছে আকাশ। তার কিছুটা দূরে বসে আছে ময়না নামের সেই মেয়েটি। আমি মেয়েটিকে দেখে ডুকরে কেঁদে উঠলাম। তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাইন্দ না দীপা, এই অমানুষটা এমন কাজ করব কল্পনার বাহিরে। শাশুড়ির কথায় যেন আমার আরও কান্নার বেগ বাড়ল। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এদিকে নিজের মায়ের কথা শুনে আকাশ বিরক্তির স্বরে বলে, এখানে খারাপ কি করেছি আম্মা? আমার ময়নারে ভালো লাগছে তাই তাকে বিয়ে করছি। আমি কোনো কথা খুঁজে পেলাম না। আকাশকে দেখে অবাক হচ্ছি বারবার। আজকে এই লোকটাকে এত অচেনা কেন লাগছে? আমি আর থাকব না এক মুহূর্ত এই জঘন্য লোকের সাথে। চোখ বন্ধ করে কান্না করা অবস্থাতেই বললাম, আমি থাকব না আর এ বাড়িতে, আমি চলে যাব। কথাটা শেষ করে নিজের ছেলেকে শাশুড়ির কোল থেকে নিয়ে বিছানা ছেড়ে উঠতেই যাব, তখনই শাশুড়ি আমার হাত চেপে ধরে। আমার দিকে মায়াভরা দৃষ্টি নিক্ষেপ করে বলে, যাইও না বৌমা, আমার দাদুভাইরে নিয়ে যাইও না। তুমি যাইবা কেন এ বাড়ি ছেড়ে? গেলে যাইব এই অমানুষটা আর তার নয়া বউ। শাশুড়ি কথাটা বলে শেষ করতেই তেতে উঠল আকাশ। মায়ের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, আজব, এত রিয়্যাক্ট কেন করছো তোমরা? বিয়ে করেছি, চুরি তো করিনি। কথাটা বলে সে গিয়ে শক্ত করে ধরল ময়নার হাত। এরপর আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, দীপা, যদি তুমি ময়নাকে মেনে নিতে না পারো তাহলে চলে যাও, কিন্তু আমি ময়নার সাথেই সংসার করব। আকাশের কথায় এবার আরও অবাক হলাম। যেই লোকটা আমার অল্প কষ্টে পাগল প্রায় অবস্থা হতো, সেই লোকটা আজকে আমার ক্ষতবিক্ষত মনটা দেখেও বলছে এগুলো। শ্বাস নিতে কষ্ট হলো আমার। হঠাৎ করে কাছের মানুষের পরিবর্তন যেন মেনে নিতে পারছি না আমি। আমার স্বামী তার নতুন বউয়ের হাত ধরে আমার রুম ত্যাগ করল। আমার রুম ছাড়তেই সেখানে দৌড়ে আসলো আমার ননদ তমা। দৌড়ে এসে মাকে বলে, আম্মা, ভাবির বাপের বাড়ি থেকে লোক আসছে। তমার কথা শুনে শাশুড়িমা কপালে হাত দিলেন। আমার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, যাই হয়ে যাক, তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। তোমার সংসার এটা। তুমি সবকিছু গুছিয়ে নিয়েছ, এখন অন্য কাউকে ভোগ করতে দিবে? কথা বললাম না। চুপ করে শুনলাম শাশুড়ি মায়ের কথা। কিন্তু মন যে আমার এখানে থাকতে চাইছে। যেখানে সংসারের মানুষটাই আমার নেই, সেখানে সংসার দিয়ে কি করব আমি? আদিবকে কোলে নিয়ে বসে রইলাম। ছেলেটা কাঁদছে। ৪ বছরের বাচ্চাটাও বুঝতে পারছে খারাপ কিছু হয়েছে, তাই মা কাঁদছে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে চুমু খেলাম। ছেলেটার জন্মদিনের দিনই এমন ঘৃণিত কাজটা করতে হলো। কিছুক্ষণের মধ্যেই আমার মা বাবা আর ছোট ভাই দিদার রুমে আসে। দিদার আমার হাত টেনে ধরে, বলে, আপা, তুই চল, এ বাড়িতে তোর থাকতে হবে না। আমি অশ্রুসিক্ত নয়নে দিদারের দিকে তাকালাম। এরপর ভাঙা গলায় প্রশ্ন করলাম, কোথায় যাব আমি দিদার? কেন আমাদের বাড়িতে? আমরা কি মরে গেছি নাকি? তোর মা বাবা এখনও বেঁচে আছে রে দীপা। পাশ থেকে বাবা গম্ভীর গলায় জবাব দিল। আমি জবাব দিলাম, ডুকরে কেঁদে উঠলাম। সেদিন মা বাবা অনেক জোরাজোরি করলেও শাশুড়ি যেতে দেননি আমায়। তার এক কথা, নিজের পুত্রবধূকে তিনি কোথাও যেতে দেবেন না। ওই বউকে তিনি মানেন না। শাশুড়ির এমন পাগলামি দেখে মা বাবা আমাকে রেখে যেতে রাজি হলেন, কিন্তু দিদার শুনল না। তাকেও জোর করে নিয়ে গেল সেদিন। আজ ঘটনার ২ দিন। এই ২ দিন আমি ঘর থেকে তেমন একটা বেরোইনি।
রান্নার সময় হলে শুধু রান্নাঘরে সবকিছু করে চলে আসি। তমা এসে মাঝে মাঝে আমার সাথে সময় কাটিয়ে যায়, এইটুকুই। শাশুড়িও তেমন একটা আসেন না। রান্নাঘরে থাকাকালীন কথা হয় একটু আধটু, এছাড়া না। নতুন বউকে এই 2 দিনে তিনি বেশ পছন্দ করেছেন, কিন্তু কেন করেছেন তা জানা নেই। একটু পরপর শুনি নয়া বউ বলে ডাকতে। তার সেদিনের কথার সাথে আজকের কাজগুলোর কোনো মিল পেলাম না। আমিও আর মাথা ঘামাই না এগুলোতে। যেখানে নিজের স্বামী পর হয়ে গেছে, সেখানে শাশুড়ির পরিবর্তন স্বাভাবিক। এগুলো নিজ রুমে বসে ভাবছিলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি বিকাল 4টে ভেজে গেছে। তড়িঘড়ি উঠে পড়লাম। তমাকে ডাকলাম গলা ছেড়ে, তমা, এদিকে আসো তো, দেখে যাও তো। ডাকার সঙ্গে সঙ্গে তমা এসে হাজির। দরজার পর্দা সরিয়ে উকি দিয়ে বলে, ডাকছো, কিছু কি লাগবে তোমার? আমি চুলে কোপা করতে করতে বলি। তমা মাথা নেড়ে এগিয়ে এসে আদিবকে নিয়ে চলে গেল। ফুপির সাথে মজা করেই খেলতে লাগল। এই 2 দিন ছেলেটা বাবা বাবা করে চিৎকার করলেও আকাশ আসেনি। ছেলেটাকে কোলেও নেয়নি। যাক, এগুলো ভেবে লাভ নেই। আমার রুমটা একদম কর্নারে থাকায় 3 রুমের সামনে দিয়ে তারপর যেতে হয় রান্নাঘরে। একটা মায়ের রুম, একটা তমার, আরেকটা মেহমানদের জন্য ছিল, সেটাতে এখন আকাশ আর তার নতুন বউ থাকে। সেই রুমের সামনে এসেই থেমে গেল আমার পা। ভেতর থেকে শোনা গেল হাসির শব্দ। আকাশ আর ময়না কথা বলছে আর হাসছে। বুকটা ভারী হয়ে আসলো। সেখানে না দাঁড়িয়েই চলে আসলাম রান্নাঘরে। এঁঠো থালা বাসনগুলো প্রথমেই ধুয়ে নিলাম। এরপর রান্নার জন্য তরকারি কাটছিলাম। তখনই পিছন থেকে কারো পায়ের শব্দ পেলাম। আমি ভাবলাম শাশুড়ি নয়তো তমা, কারণ তারা দুজন ছাড়া রান্নাঘরে আসে না কেউ। আপা, কি করবেন বলুন, আমি করে দিই। কণ্ঠটা কানে আসতেই থেমে গেল আমার হাত। ময়না এসেছে রান্নাঘরে? এখন কি এখানেও অধিকার বসাতে এসেছে? আমি তার দিকে না দেখেই জবাব দিলাম, দরকার নেই, আমি করতে পারব। রাশভারী গলা শুনে মেয়েটা কিছু না বলে চলে গেল। আমি আবারও নিজের মতো কাজ করতে শুরু করলাম। রান্না যখন প্রায় শেষের দিকে হঠাৎ রান্নাঘরের দরজায় আকাশ দাঁড়াল। সেদিনের পর এই আজকে প্রথম তার মুখোমুখি হলাম। কিন্তু আমি তাকে কিছু না বলেই নিজের কাজ করতে শুরু করলাম। আকাশ কিছুক্ষণ আমাকে পর্যবেক্ষণ করে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুমি ময়নাকে রান্নাঘর থেকে বের করে দিলে কেন? সে তো এসেছিল তোমাকে সাহায্য করতে। আমি অবাক হলাম না। আকাশের কোনো কথাতেই আমার অবাক লাগে না এখন। আমি নিজের কাজে মত্ত থেকেই জবাব দিলাম, আমি কাউকে বের করে দিইনি, সাহায্যর দরকার ছিল না তাই না করেছি। আমার এই কথাতেই তেতে ওঠে আকাশ। এরপর সে যা করল তা আমাকে অবাক করল, ভীষণ অবাক করল। আমি অবিশ্বাস্য নজরে তাকালাম তার দিকে। নিজের চোখ দুটোকে বিশ্বাস করাতে চাইলাম সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাই কি আমার স্বামী আকাশ, নাকি অন্য কেউ।